হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা ষাঁড় গরু সম্পর্কে কথা বলবো। যে ষাঁড় গরু যে আছে সেটা দেখা যায় আমরা পালন করতে গিয়ে সর্বপ্রথমে যেটা আমরা লস করি সেটা হলো ষাঁড় গরুর খাবার ব্যবস্থাপনায়। আমরা যদি ষাঁড় গরুর খাবার ব্যবস্থাপনা ভালো করে না করতে পারি তাহলে আমরা ষাঁড় গরুতে লস খাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি যায়, সেটা ষাঁড় বা গাই যে কোনো গরুই হোক না কেন। অনেকে বলে যে ষাঁড় গরুতে বেশি প্রফিট না গাই গরুতে, তাহলে আমি সাজেস্ট করবো দুটোটাই প্রফিট বেশি। আপনি কোন জাতের যদি ষাঁড় গরু জাত ভালো পড়ে অল্প দামে ক্রয় করতে পারেন, ভালো খাবার খাদ্য দিতে পারেন, পরিবেশ ভালো হয়, তাহলে ষাঁড় গরু তো লাভ আছে। কি আপনি যদি গাই গরু আপনি আর কি 12 বছরে 12টাও না হলেও যদি 10টা বাচ্চা যদি উঠাতে পারেন 12 বছরে, তাহলে আপনি দেখা যায় এখান থেকে মোট অঙ্কের একটা প্রফিট এসে পড়বে। প্রায় 12 বছরে দেখা যায় 10টা বাচ্চা উঠাতে পারলে এই যদি আপনি মোটামুটি একটা বড় করে ভালো জাতের একটা বাছুরও যদি বিক্রি করেন 1-1.5 লাখ টাকা করে হলেও দেখা যায় 12-14 লাখের উপরে আছে। সেটা হিসাব নাই করলাম। তার জন্য আমি রিসার্চ করবো দুটোই লাভবান হওয়া যায় বা দুটোই প্রফিটেবল ব্যবসা। কিন্তু আমি আপনাদের এখন মূলত ষাঁড় গরু নিয়ে কথা বলবো। এই ষাঁড় গরুর যে জাতটা যে আছে এই জাতটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এখানে ছাগল আর ষাঁড় গরুর ভিতরে পার্থক্য এইসব বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করা যাক। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ষাঁড় গরুর খাবার ব্যবস্থাপনা। কারণ ষাঁড় গরু হয়তো আপনারা অনেকে পালন করে থাকেন, কিন্তু ষাঁড় গরুর আমরা যে মূল যে বিষয়টা বলছি সেটা হলো দানাদার খাবার। ষাঁড় গরুর দানাদার খাবার যদি আপনারা দামটা না কমাতে পারেন তাহলে কিন্তু এই ষাঁড় গরু পেলে আপনারা লাভ করতে পারবেন না। অনেকে দেখা যায় যে অনেক বড় বড় ফার্ম এই খাবার খরচের জন্য শুধুমাত্র এই ষাঁড় গরু পালনে লস করতেছে। আবার অনেকে দেখা যায় ছোট ফার্ম, কিন্তু সে 100টা গরু পেলে যে টাকা লাভ না করতে পারতেছে সেখানে 50টা 40টা গরু পেলে তার থেকে ডবল প্রফিট করতেছে। সেটা কিভাবে? খাবার কস্টিং এর মাধ্যমে। এখন আমি আপনাদের আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যেটা হয়তো কোনো ইউটিউবারে আপনাদের বলেনি গরু বিষয়ে। সেটা হলো আপনি গরুকে খাবারের একটা রেশিও দিতে যাচ্ছি, সেখানে দানাদার খাদ্য আমি বলবো আপনারা দানা খাদ্যকে না বলেন। আপনারা যদি ষাঁড় গরু পালন করতে চান, এখন অনেকে বলতে পারে যে ভাই ষাঁড় গরুকে দানাদার খাদ্য না খাওয়ালে তো তার মাংস হবে না, শুধু ঘাস খাওয়ালে। হ্যাঁ, এই কথাটা সত্য। আপনারা ষাঁড় গরুকে যদি দানাদার খাদ্য না খান তাহলে তার মাংস হবে না, শুধু বেঁচে থাকবে। তার জন্য আমি আপনাদের যে জিনিসটা সাজেস্ট করবো, আপনারা সাইলেস যেটাকে বলে সেটা আপনারা খাওয়াতে পারেন। সাইলেসের কাজটা কি? দানাদার খাদ্যের মতনই সাইলেসের কাজটা। আপনারা সাইলেসের কিলো 9 থেকে 10 টাকা কিলো আপনি কিনতে পারবেন, কিন্তু আপনি যদি বানান তাহলে আপনার হাইস গেলে 5 টাকা কিলো পড়বে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো সাইলেস আপনার নিজেরই বানান। এখন হতে পারে আপনার 2টা থেকে 3টা গরু আছে, তাহলে আপনার পাড়া প্রতিবেশী বা যারা আশেপাশে আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে সাইলেস বানান এবং তাদের সঙ্গে কথা বলেন, পরামর্শ করেন এবং পরামর্শ করার পরে তাদেরকে যে আপনি হয়তো খরচ করে সাইলেসটা বানালেন, তারপরে তাদেরকে হয়তো দেখা যায় বাজারে 10 টাকা কিলো আপনি 8 টাকা কিলো দিলেন, দেখা যায় 2 টাকা ওনারা কম পেল আর আপনার একটা প্রফিট হলো। এর ফলে আমি আপনাদের যে জিনিসটা সাজেস্ট করবো যে আপনারা ঘাসের পরিবর্তে সাইলেস খান। এখন দেখা যায় আমরা যদি ভুসির কথা বলি, আমাদের এদিকে যেরকম 60 টাকা কিলো ভুসি। এখন 1 কেজি দানাদার খাদ্যের দাম যদি 60 টাকা হয়, আপনি এই 1 কেজি দানাদার খাদ্যের বাদে আপনি 6 কেজি দানাদার খাদ্য পাবেন। এখন ওই আপনি এখানে 1 কেজি দানাদার খাদ্যে যে পরিমাণ ভিটামিন থাকে ওখানে 2 কেজি দানাদার খাদ্যে সেই পরিমাণ ভিটামিন থাকে। তার মানে আপনি 1 কেজি দানাদার খাদ্যে যে পরিমাণ ভিটামিনটা পাচ্ছেন তার থেকে দ্বিগুণ ভিটামিন পাচ্ছেন এই সাইলেসে, কারণ সাইলেসের সংখ্যায় আপনি বেশি পাচ্ছেন। এর জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই সাইলেস খাওয়াবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনারা সাইলেসের পাশাপাশি খড় এবং আরেকটা জিনিস যে পানি। এখন দেখেন পানি না খাওয়ালে তো কোনো জীবে বাঁচতে পারবে না, তাই না? এখন অনেকে বলতে পারে ভাই শুধু পানি তো খাইবো না। হ্যাঁ, শুধু পানি খাবো না, তার জন্য আমরা কি করতে পারেন যে ঘাইনে যে সরিষা আছে, সরিষা যে ভাঙ্গা যে খোলটা ওই খোলটা আপনারা খাওয়াতে পারেন। ওই খোলটা খাওয়ালে আপনাদের কি হবে, ওই পানির সাথে যদি খোলটা খান তাহলে পেটটা ক্লিয়ার হবে। এবং বিট লবণ খাওয়াতে পারেন, সাধারণ লবণ থেকে বিট লবণটা বেস্ট। আপনারা এই সমস্ত যদি খাবার রেশিও ফলো করেন তাহলে আপনারা অবশ্যই গরুতে লাভবান হতে পারবেন এবং এর মাংস বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু ওর থেকে অনেক ভালো হবে এবং আপনি অল্প দামে সব পাবেন। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো, আমি আপনাদের যে রেশিওতে খাবার খাওয়াতে বললাম এই রেশিওতে আপনি খাবার খাওয়ান তাহলে অবশ্যই লাভবান হবে। এবং আমার যদি ইউটিউব ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এটা নতুন চ্যানেল, হয়তো অনেকে আমার চিকে ভয়েস শুনে বুঝতে পারছেন আমি কোন ইউটিউবে আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে ভিডিও ছাড়ি, বাট এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল। এখানে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এখানে সাবস্ক্রাইবার খুবই কম, আপনারা যদি একজনও যদি সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আমার খুবই উপকারিত হবে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই।